সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই ভিডিওতে দেখার চেষ্টা করব অধ্যায় 3-এর সংখ্যা পদ্ধতির এমসিকিউ বা নাম্বার সিস্টেমের মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ভিডিওটি শুরু করার আগে আমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে সায়েম ফরাজি SAYEMFOROZ সায়েম ফরাজি চ্যানেলে প্রবেশ করে প্লে লিস্টে চলে যাব। এইখানে প্লে লিস্টের এইখানে নাম্বার সিস্টেম একটা ফোল্ডার রয়েছে, প্লে লিস্ট রয়েছে। এই প্লে লিস্টে নাম্বার সিস্টেমের বিভিন্ন আলোচনা কিন্তু রয়েছে, কিভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয়, কিভাবে এই প্লে লিস্টে নাম্বার সিস্টেম সম্পর্কে বেসিক থেকে শুরু করে রূপান্তরের সকল নিয়ম কানুন কিন্তু এখানে বলা হয়েছে। পুরো ভিডিওটি দশমিক সংখ্যা, এই যে নৈবিত্তিকের এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমি সাজেস্ট করব প্লিজ ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, টোটাল কনভার্সনটা আগে একটু দেখে নিতে হবে। ওকে, প্রথমে আমরা শুরু করব সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে কিছু প্রশ্ন। ওকে, খ্রিস্টপূর্ব কত সালে গণনার কাজ শুরু হয়? খ্রিস্টপূর্ব 3400 সালে গণনার কাজ শুরু হয়। শূন্য এর উদ্ভব কোন সংখ্যা পদ্ধতি থেকে? আমরা জানি হিন্দু সংখ্যা পদ্ধতি থেকে শূন্য সংখ্যাটির উদ্ভব হয়েছে। গণনার কাজের জন্য প্রথম কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? ইজিপশিয়ান হায়ারোগ্রাফিক্স। মিশরীয় শিলালিপিতে কোন চিহ্ন দিয়ে 10 সংখ্যাটি প্রকাশ করা হতো? উল্টা ইউ এর মতো যে সংখ্যাটি, সেটা হচ্ছে 10 প্রকাশ করা হতো। এই খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 10 ভিত্তিক এবং শূন্য এর প্রবক্তা কারা? আরবীয়রা। আমরা জানি যে পৃথিবীর সকল ভাষাই প্রায় বাম দিক থেকে ডান দিকে পড়তে হয়, শুধুমাত্র আরবি ভাষাতেই ডান দিক থেকে বাম দিকে আসতে হয়। এবং সংখ্যা পদ্ধতি কিন্তু একক, দশক, শতক, হাজার এভাবে কিন্তু ডান দিক থেকে শুরু হয়ে আস্তে আস্তে বাম দিকে এসেছে। এটা একটা এস্টাবলিশড সংখ্যা পদ্ধতি, সারা পৃথিবীতেই কিন্তু এইভাবেই সংখ্যা পদ্ধতিগুলো আমরা কাউন্ট করে থাকি। ঋণাত্মক সংখ্যার ব্যবহার সর্বপ্রথম কখন শুরু হয়? 600 সালের দিকে ঋণাত্মক সংখ্যার ব্যবহার শুরু হয়। ইতিপূর্বে কিন্তু সমস্ত পজিটিভ নাম্বার অর্থাৎ ধনাত্মক সংখ্যার ব্যবহার ছিল। প্রাচীনকালের মানুষ সংখ্যার কাজ করত কিভাবে? হাতের আঙুলের সাহায্যে গণনা করে করে গণনার কাজ সম্পন্ন করত। ক্যালকুলেটর কিংবা কোনো ডিভাইস কিন্তু আবিষ্কার হয়নি। প্রাচীন ব্যাবিলনের মানুষ গণনার জন্য কয় ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করত? 2 ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করত? সবচেয়ে বড় সংখ্যা প্রকাশ করার জন্য 60 ভিত্তিক, অর্থাৎ 0 থেকে 59 পর্যন্ত সংখ্যার একটা নাম্বার সিস্টেম ছিল তাদের প্রচলিত, যদিও এটা ব্যানিশ হয়ে গেছে এখন। প্রাচীন ব্যাবিলনের মানুষ ছোট সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করত? বড় সংখ্যা ছিল আমাদের 60 ভিত্তিক আর ছোট সংখ্যা হলো 10 ভিত্তিক। আরবরা কাদের কাছ থেকে গণনার পদ্ধতি আয়ত্ত করেছিলেন? আরবরা ভারতীয়দের কাছ থেকেই কিন্তু গণনার পদ্ধতিটা আয়ত্ত করেছিলেন। খ্রিস্টপূর্ব 400 সালে গ্রিসে কয়টি গ্রিক আলফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হয়েছিল? প্রায় 27টি। কোন ভারতীয় গণিতবিদ শূন্য আবিষ্কারের মাধ্যমে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন? পিঙ্গালা। ভারতীয়দের কাছ থেকে আরবরা সংখ্যা পদ্ধতি আয়ত্ত করে কত খ্রিস্টাব্দে? 500 খ্রিস্টাব্দে আয়ত্ত করে থাকে। কোন বিজ্ঞানী 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উপর বই রচনা করেছেন? আল খোয়ারিজমি, অনেকেই বলে আল খারিজমি। বিশেষ করে এই আল খারিজমির নাম থেকেই অধ্যায় 5-এর যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম কিন্তু এই ব্যক্তির নামেই নামকরণ করা হয়েছে। আলফা সংকেতটি সর্বপ্রথম কে প্রচলন করেন? অ্যারিস্টটল প্রচলন করেন। শূন্য এর ব্যবহার ছিল না রোমান এবং ইউরোপীয়দের সংখ্যা পদ্ধতিতে, পরবর্তীতে ভারতীয়রা যখন আবিষ্কার করেন তারপর থেকে এরাও শুরু করে। কোন সংখ্যা পদ্ধতিকে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়? দশমিক সংখ্যা পদ্ধতিকে। মেয়ান সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হতো 5 ভিত্তিক সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যা এবং 20 ভিত্তিক সংখ্যার মধ্যে কোনগুলা? সাধারণত 5 ভিত্তিক এবং 20 ভিত্তিক ব্যবহার করা হতো, 10 ভিত্তিক সংখ্যা ব্যবহার করা হতো না। সুতরাং সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। প্রাচীনকালে মানুষ গণনা কার্য সম্পাদন করার জন্য যা ব্যবহার করত?
হাতের আঙুল ব্যবহার করতো, রশিতে গিরা দিয়া ব্যবহার করতো এবং নুড়ি পাথরও ব্যবহার করা হতো। কোন ধরনের সংখ্যা পদ্ধতি হলো বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি হলো হায়ারোগ্রাফিক্স একটা সংখ্যা পদ্ধতি, মেয়ান একটা সংখ্যা পদ্ধতি, রোমান একটা সংখ্যা পদ্ধতি, সবগুলোই। ওকে, এরপরে চলে যাবো সংখ্যা পদ্ধতি টপিক্সে। ইতিহাস শেষ হয়ে গেল আমাদের। সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক বা ডিজিট। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। 1 বাইটের অর্ধেককে নিবেল বলা হয়। 0 এবং 1 এই অঙ্ক দুইটির প্রত্যেকটিকে বলা হয় বিট। বিট কি ধরনের একক? এটা হচ্ছে মৌলিক একক। সাধারণত 0 এবং 1কে বিট বলা হয়। 8 বিট সমান সমান 1 ক্যারেক্টার হবে। কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা? দশমিকে 10টি মৌলিক চিহ্ন রয়েছে, এই কারণে দশমিকের বেজ হচ্ছে 10। একটি সংখ্যায় থাকতে পারে কি কি থাকতে পারে? পূর্ণাংশ থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে এবং রেডিক্স পয়েন্ট থাকতে পারে। সুতরাং সঠিক উত্তর সবগুলা। ওকে, সংখ্যা পদ্ধতির প্রকার টপিক্সে চলে আসি। সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, পজিশনাল এবং নন পজিশনাল। ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 ধরনের হয়: ডেসিমাল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল। কোনটির অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়? মিশরীয় হরফ পদ্ধতি। বিভিন্ন ধরনের হরফ দিয়ে সাধারণত সংখ্যাকে প্রেজেন্ট করা হতো, সেগুলো আসলে অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়, চিহ্ন ব্যবহার করা হতো সেখানে। পজিশনাল সংখ্যায় কি কি থাকতে পারে? নিজস্ব মান থাকবে, স্থানীয় মান থাকবে এবং অবশ্যই বেস থাকতে হবে। নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? বাইনারি, ডেসিমাল, অক্টাল সবই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। রোমানরা আসলে নন পজিশনাল। যেমন রোমানে 5 হচ্ছে ইংরেজি ভি, 10 হচ্ছে এক্স। এইরকম বিভিন্ন চিহ্ন দিয়ে কিন্তু রোমানরা তাদের সংখ্যা প্রকাশ করে থাকে, কিন্তু অবস্থান নেই। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা? এই যে 3টা 1 পাশাপাশি, এখানে 3 হয়েছে, বাট 4টা 1 হলে 4 হওয়ার কথা ছিল, কিন্তু এটা 4 কিন্তু এরকম না, অন্যরকম লিখতে লাগে। নিচের কোনটি পজিশনাল সংখ্যা? ওকে, 375 অবশ্যই পজিশনাল সংখ্যা। ছোট হাতের এবিসি বলতে কিছু নাই, বড় হাতের এগুলো হচ্ছে রোমান সংখ্যার কোনো পজিশন থাকে না। ওকে, আমরা চলে যাচ্ছি পরের টপিক্সে। কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে? বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। বাইনারি সংখ্যার বেস 2। দশমিক সংখ্যা 91-এর বাইনারি রূপ কোনটি? এখানে আমি বলবো আমাদের ডেসক্রিপশন বক্সে যে রূপান্তরের ভিডিওটি রয়েছে, আমি একটু বলবো কাইন্ডলি একটু দেখে নেওয়ার জন্য, এবং আমি পরবর্তী একটা ভিডিও আপলোড করব, যে আপলোডে ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে এই অঙ্কগুলো সরাসরি করা যায় তাও আমরা দেখে নেব। ওকে, বাইনারি রূপান্তরের জন্য 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ পর্যন্ত নিচে 0 না হয়। সো চলো আমরা খাতায় করে ফেলি এবং চেক করে নিই এটা ঠিক আছে কিনা। না থাকলে অবশ্যই কমেন্টসে জানাবো। দশমিক সংখ্যা 12-এর সমকক্ষ বাইনারি কোনটি? দশমিক সংখ্যা 12-র সমকক্ষ বাইনারি আমরা বের করব। এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে খুব সম্ভবত 1100 হবে 12-র বাইনারি মান। 1011-এর পরবর্তী বাইনারি সংখ্যা কত? 1011-এর পরবর্তী সংখ্যা বললেই 1 যোগ করতে হবে, আর 1 যোগ করলেই কিন্তু এইটা আসবে। বাইনারি যোগের একটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। বাইনারি যোগের একদম সিম্পলেস্ট ওয়েতে মাত্র 4টা নিয়ম শিখলে পৃথিবীর সমস্ত বাইনারি নিয়ম তুমি কিন্তু বাইনারি যোগ তুমি করতে পারবা। সেই 4টা নিয়ম দেওয়া আছে, একটু দেখে নেবা। ওকে, এরপরে আমরা চলে আসি পরের প্রশ্নে। এটার মান কত? আমি একটু দেখতে পাচ্ছি যে উপরের যে লাইনগুলো রয়েছে এগুলো 1, নিচে যে লাইনগুলো রয়েছে সেগুলো 0। উপরের লাইনগুলো 1, নিচের লাইনগুলো 0, এবং প্রত্যেকটা প্রকোষ্ঠ মানে এগুলো হচ্ছে ক্লক পালস। এক একটা ক্লক পালস লম্বা লম্বা যে কলাম বরাবর যে ডট ডটগুলো দেওয়া আছে। উপরে এক ডট থেকে আরেক ডটের মান হচ্ছে 1, তারপরে সেকেন্ড ডট থেকে থার্ড ডটে দেওয়া আছে 0, মানে নিচে 4 ডট পর্যন্ত 0, তার মানে 100। ফোর্থে অর্থাৎ এইখানে
উপরে উঠে আসছে, দুইটা ক্লক পালসের মাঝখানে 1 1 আছে, এরপর লাস্টে 0, তার মানে সঠিক উত্তর হচ্ছে এটা। এভাবে ক্লক পালস দিয়ে আমরা কিন্তু নাম্বার প্রেজেন্ট করতে পারি। ওকে, 0.875 এর সমতুল্য বাইনারি সংখ্যা কত? আমি একটু বলে নিচ্ছি আবারও, ডেসক্রিপশন বক্সে রূপান্তরের অঙ্কগুলো দেওয়া আছে, একটু কাইন্ডলি প্লিজ দেখে নিতে হবে। 37.125 এর বাইনারি সংখ্যা কত? নিয়মটা দেখে নিজে করে নিতে হবে। ওকে, ক্লক পালস দেওয়া আরও একটা রয়েছে, আমাদের প্রশ্ন রয়েছে, আমরা দেখি। এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লক পালস। প্রথমটা বুঝে যাচ্ছে 1, নিচেরটা 0, এরপর এটা হচ্ছে উপরটা 1, নিচেরটা 0, তার মানে 1010। এর মান হচ্ছে 1010। এই 1010 দশমিক সংখ্যা কত সেটা বের করতে হবে। তো এটা হচ্ছে বাইনারিতে প্রেজেন্ট করা হয়। বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনটি দেখে আমরা নিয়মটা দেখে নিব, অবশ্যই 10 হবে। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি 0 এবং 1। কোন সংখ্যা পদ্ধতির অপর নাম বুলিয়ান অ্যালজেব্রা? অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতির। বুলিয়ান অ্যালজেব্রায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? একই প্রশ্ন একটু ঘুরে আসছে, বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন লিবনিজ। কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কয়টি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়ে? মাত্র 2টি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়ে। 101010 সংখ্যাটিতে সর্ববামের 1 নির্দেশ করে, একবার সবার সামনেরটা, এটা হচ্ছে MSB বলা হয়। MSB মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিট। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ 8, নিচেটা আবার লক্ষ্য করব, এটা উপরটা 1, নিচে 0, আবার 1, এখানে কিন্তু ডাবল আছে। ক্লক পালস দুইটা অনেক লম্বা, এই কারণে 1 1 দুইটা ধরবো। আমি যদি এটার বাইনারি মান বের করি তাহলে 1011, এর অক্টাল মান কত? 1011 এর অক্টাল মান কিন্তু আমাদের বের করতে হবে। তো আমরা বের করছি। বাইনারি থেকে অক্টালে যাওয়ার যেই ইয়াটা আছে, বাইনারি থেকে অক্টাল যাওয়ার যেই সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করব। অবশ্যই রূপান্তরের পুরো ভিডিওটা দেখে নেব একবার। 13 হবে। অক্টাল সংখ্যার বেজ কত? অক্টাল সংখ্যার বেজ 8। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত? পরের সংখ্যায় যখন আমাকে বলবে তখন কিন্তু আমাকে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে হবে 200। কিভাবে 200? কারণ অক্টাল সংখ্যায় একটা সূত্র মুখস্থ রাখতে হবে, গোপন সিক্রেট। কি গোপন সিক্রেট? 7 যোগ 1 সমান সমান 10 হয়, কারণ 8 আর 9 অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেই। সো 7 যোগ 1 সমান সমান 10। তাহলে 10-এর 0, 1 যোগ করে ফেলো, যোগ করে দেখো 200 হয় কিনা। না হলে কমেন্টসে জানাও, অবশ্যই আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। BFE এর সমতুল্য অক্টাল মান কত? আমরা জানি যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়ার কোনো সরাসরি নিয়ম নাই, সুতরাং প্রথমে আমরা এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, দেন অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো সিস্টেমটা ভিডিওতে কিন্তু দেওয়া আছে, একটু দেখে নিতে হবে। এই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। DA সমতুল্য অক্টাল সংখ্যার মান কোনটি? অক্টাল সংখ্যার মান হবে 155332। এই আগামী ভিডিওতে আমি ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে এই অঙ্কগুলো করা যায় আমি কিন্তু দিব, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরের সংখ্যা কত? অর্থাৎ 7-এর সাথে 1 যোগ করলে কত হয়? কিছুক্ষণ আগে বলেছি 7-এর সাথে 1 যোগ করলে হবে 10। অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবন করেন রাজা সপ্তম চার্লস। 1 বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল সংখ্যার প্রয়োজন? 1 বাইট প্রকাশ করার জন্য অক্টাল সংখ্যা হবে 3টা। অক্টাল পদ্ধতিকে বাংলায় কি বলা হয়? অষ্টমিক। ডেসিমালকে বলা হয় দশমিক, তাহলে অক্টালকে বলা হবে অষ্টমিক। 37-এর পরের সংখ্যা অবশ্যই 40 হবে, কারণ 7 যোগ 1 সমান সমান 10। 10-এর 0, হাতে আছে 1, 4 হয়, 3 আর 1। 4 6 7 এর পরের সংখ্যা কত? 7 আর 1 যোগ করলে 0 হয়, 0 তারপরে 1 থাকে হাতে, তাহলে 6-এর সাথে 1 যোগ করলে 7, হাতে থাকে না 4। একটা হেক্সাডেসিমাল ভ্যালু, এই ভ্যালুটার অক্টাল কত? অক্টাল সংখ্যা বের করতে বলেছে। হেক্সাডেসিমাল থেকে অক্টাল বাইনারি করে তারপর আমাদের করতে হবে। ভিডিওতে প্রসেসটা দেওয়া আছে, দেখে নিতে হবে। 127 এটার অক্টাল কত?
ডেসিমাল নাম্বারকে অক্টাল নাম্বারে যাওয়ার জন্য 8 দিয়ে ভাগ দিতে হয়। 8 দিয়ে ভাগ দাও। 8 দিয়ে ভাগ দেওয়ার পরে দেখো তো 177 হয় কিনা, না হলে কমেন্টসে জানাও। বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য ডিজিটাল সংকেত হিসাবে ব্যবহার করা হয়। ওকে ফাইন। কম্পিউটারের বোধগম্য, অবশ্যই কম্পিউটার সকল হিসাব নিকাশের কাজ করা হয়। 110 এর সমকক্ষ মান কি হইতে পারে? 66 অক্টাল, 64 দশমিক আছে এবং 36 হেক্সাডেসিমাল আছে, সবগুলোই হবে। একটু অঙ্ক করে দেখতে হবে। হ্যাঁ, যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়। অন অফ, ওকে ফাইন। 0 এবং 1, 1কে 1 এবং 0কে অফ। হাই হচ্ছে 1, লো হচ্ছে 0। ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তিগত 10। একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 10111, এর সমতুল্য দশমিক মান কত? 23 হবে। একটু ভিডিওটা দেখে প্রসিডিউরটা করে ফেলো। শিক্ষক ছাত্রকে রোল নাম্বার লিখতে বলায় সে লিখল 1001। দশমিক পদ্ধতিতে ছাত্রটির রোল নাম্বার কত? অর্থাৎ একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, লিখতে বললো, সে 1001 লিখলো। এটা একটা বাইনারি সংখ্যা, এই দশমিক সংখ্যায় প্রকাশ করলে 9 হবে। 1101 এটা একটা বাইনারি নাম্বার, এটাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করলে অবশ্যই 13 হয়। শিক্ষক যারাকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাসে রোল কত? যারা উত্তর দিল 3D। তাহলে 3D সংখ্যাটাকে দশমিক পদ্ধতিতে প্রকাশ করতে হবে, করলে হবে 61। সিস্টেমগুলো কিন্তু, রূপান্তরের সিস্টেমগুলো কিন্তু ভিডিওতে দেখে নিতে হবে। A0 এর দশমিক সমতুল্য মান কত? 160। বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 হলে ডেসিমাল সংখ্যায় কত? 75 হবে। দশমিক চিহ্ন ছাড়া সংখ্যাটিকে বলা হয় পূর্ণ সংখ্যা। ভগ্নাংশযুক্ত সংখ্যার রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশকে কি বলা হয়? রেডিক্স পয়েন্টের বাম দিকে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর রেডিক্স পয়েন্টের ডান দিকে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। রেডিক্স পয়েন্টের ডান দিকের সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। জানিস আমার বয়স বাইনারিতে এত, ইবাদ, তাহলে আমি তোর চেয়ে 1 বছরের বড়, ইবাদের বয়স কত? তাহলে 1101 এটা বাইনারি নাম্বার, এর ডেসিমাল নাম্বার বের করতে হবে, এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে এই ছেলের বয়স হবে কত? আমি একটু দেখে নিচ্ছি। এই ছেলের বয়স হবে 14 বছর। প্রশ্নটা টেনে আবার দেখে নাও, 14 বছর হবে। 100 সংখ্যাটির সমমানের দশমিক মান কত? 256। দশমিক পূর্ণ সংখ্যক বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার জন্য ওই সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি 2 দিয়ে বারবার ভাগ করতে হয়। দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য গুণ করতে হয়। কম্পিউটার তথ্য প্রদর্শনের জন্য দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হবে। বাইনারি সংখ্যা কাজ করার জন্য ব্যবহার করা হবে। বাবা সংখ্যাটির সমতুল্য বাইনারি মান 47802। 71.54 এর দশমিক সমতুল্য মান কত? 57.6875। 4Cর বাইনারি কত? খ নাম্বারটা। হেক্সাডেসিমাল থেকে বাইনারি 4 বিট করে সরাসরি মান বের করা যায়। এর একটা ভিডিও কিন্তু আমাদের করে দেওয়া আছে, একটু দেখে নিতে হবে। A0 হেক্সাডেসিমাল নাম্বার, বাইনারি মান কত? এইটা। 16 ভিত্তিক সংখ্যা ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে? 6টি প্রতীক রয়েছে। বড় হাতের A, B, C, D। 18F ধারাটির পরবর্তী মান কত? চট্টগ্রাম বোর্ডে আসছিল এটা। পরবর্তী মান বের করার জন্য একটা সিরিজ তৈরি করেছি, যেখানে 0 থেকে আমরা 1F পর্যন্ত সংখ্যাগুলো লিখেছি। 0, 1, 2, 3, 4, 5, 6, A, B, C, D, E, F। F এর পরে 10, 11, 12 এভাবে আমরা মানগুলো লিখেছি। ওকে, 1 এর পরে 8 এর ঘরে আমি মানটা রাখছি, এরপরে 18F। এইভাবে সংখ্যাগুলো দেওয়া আছে, অর্থাৎ সিকোয়েন্সটা এইরকম। 1 এর পরে 8, 8 এর পরে F। 1 এর পরে 8, 8 এর পরে F। এর পরের সংখ্যাটা কত? আমরা একটু দেখে নিচ্ছি যে কিভাবে, কত ঘর পরে পরে আমরা এইখান থেকে এখানে গেলাম। 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, মানে 7 ঘর ডিফারেন্স। আবার 1, 2, 3, 4, 5, 6, 7 ঘর ডিফারেন্স। তাহলে আমি যদি F এ থাকি, F এর পরের 7টা ঘর আমি পরে যাব। 1, 2, 3, 4, 5, 6, 7 ঘর, অর্থাৎ আমার
মান হবে 16। একটু খেয়াল করো, আবার খেয়াল করো, 1 থেকে 8-এর মাঝখানে 6টা সংখ্যা রয়েছে, 8 থেকে f-এর মাঝখানে 6টা সংখ্যা রয়েছে, f থেকে 16-এর মাঝখানে 6টা সংখ্যা রয়েছে, তার মানে আমার পরবর্তী মান হবে 16। তাহলে আমি এটার আনসার দিব 16। হেক্সাডেসিমালে f এর পরের সংখ্যা কত? হেক্সাডেসিমালে আমরা একটু আগে দেখে আসছিলাম f এর পরের ঠিক পরের সংখ্যাটা হচ্ছে 10, তাহলে আমরা এইখানে দিব f এর পরের সংখ্যা 10। আবার এভাবে বলা যায় f এর সাথে 1 যোগ করলে 10 হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16, এটা বাইনারি সংখ্যা দেওয়া আছে। এই পদ্ধতির প্রকাশ করতে হলে সবচেয়ে কম সংখ্যক অঙ্ক প্রয়োজন হবে, মানে কম সংখ্যক ডিজিট প্রয়োজন হবে। হ্যাঁ, কোনটাতে? এটা হচ্ছে হেক্সাডেসিমালে, যদি এখানে বানান ভুল আছে, হেক্সাডেসিমালে হবে সবচেয়ে কম সংখ্যক, 2 ডিজিটে বোধহয় তৈরি করা যাবে। এটা বাইনারি নাম্বার দেওয়া আছে, আর হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি? 4 বিট করে আমাদের মান বের করতে হয়। দশমিকের পরে যেহেতু একটা বিট আছে, সেহেতু পরে আরও 3টা শূন্য দিয়ে আমাকে ফিল আপ করতে হবে, এবং মান হবে DE.4। দশমিকে 94 হলে হেক্সাডেসিমালে কত? 94কে হেক্সাডেসিমাল দিয়ে ভাগ করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে, 16 দিয়ে ভাগ করলে 5E আসবে। হেক্সাডেসিমালে f এর বাইনারি মান কত? 4টা 1। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ই ডিজিটের সমতুল্য সংখ্যা কোনটি? ই মানে হচ্ছে 14, f মানে হচ্ছে 15। হেক্সাডেসিমালে 4D এর সমতুল্য দশমিক মান কত? 77। রূপান্তরটা একটু দেখে নিতে হবে। 48C এর অনুক্রমের পরের মানটি কত? 48C। তাহলে আমরা একটু দেখে আসি। ওকে, আমাদের 48C, এখানে আমি মাঝখানে দেখব কয়টা ঘর ডিস্টেন্সে, 4টা ঘর। দেখো মাঝখানে 3টা সংখ্যা রয়েছে, 4 এবং 8-এর মাঝখানে। ঠিক 8-এর এবং C এর মাঝখানে 3টা সংখ্যা রয়েছে, তাহলে C এর পরের ডিজিটে কোথায় যাবে সিকোয়েন্সে? 3টা ঘর বাদ দাও, 3টা ঘর বাদ দিয়ে দেখো কোথায় আসে, আসে হচ্ছে 10-এর উপরে। তাহলে আমাদের পরবর্তী সিকোয়েন্সটা হবে 10। তাহলে পরবর্তী সিকোয়েন্সটা হবে আমাদের 10। A1D এর সমকক্ষ বাইনারি মান কত? 100। সংখ্যাটির আগের সংখ্যাটি কত? আমরা জানি যে f + 1 = 10 হয়, তাহলে 10-এর শূন্য থেকে তুমি যদি 1 বিয়োগ করো তাহলে কিন্তু f হবে। যাই হোক, এভাবে ff হবে। 7B কে বাইনারিতে প্রকাশ করা হলো। এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, যেহেতু b রয়েছে সাথে। হেক্সাডেসিমাল নাম্বারকে বাইনারি সংখ্যায় 4 বিট করে মান বসাই দিলেই হয়ে যাবে। ABC এর সমতুল্য কি কি হইতে পারে? ABC বাইনারি মান বের করলাম, দেখলাম যে হ্যাঁ এটা আসে। তুমিও তোমার খাতায় বাইনারি মানটা বের করে নাও। 5274 এটাও আসে, কিন্তু 73টা আসে না। একটা বাইনারি মান দেওয়া আছে, সমকক্ষ হেক্সাডেসিমাল মান হবে EC। 1010 সমতুল্য মান কত? 1010 সমতুল্য মান ডেসিমালে 10 আসবে এবং অক্টালে 8 আসবে, অক্টালে 12 আসবে, 14 কিন্তু আসবে না, সুতরাং 1 আর 2 হচ্ছে রেজাল্ট। ওকে, কোন সংখ্যাটি বৃহত্তম? একটু খেয়াল করো, কোন সংখ্যাটা সবচেয়ে বড়? সবচেয়ে বড় হচ্ছে 1010 বাইনারি মানটা। 101 সংখ্যাটি হচ্ছে, সংখ্যাটি কি হইতে পারে আমরা দেখি একটু। বহুপদী 101 অক্টাল হইতে পারে, ডেসিমাল হইতে পারে এবং হেক্সাডেসিমালও হতে পারে। 107 সংখ্যাটি হতে পারে, বাইনারি হবে না, দশমিক হইতে পারে, অক্টাল হইতে পারে। 438 সংখ্যাটি হতে পারে, ডেসিমাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, অক্টাল হবে না, কারণ 8 আছে এখানে। 246 ডেসিমাল, হেক্সাডেসিমাল অ্যান্ড অক্টাল তিনটাই হইতে পারে। 762 সংখ্যাটি হতে পারে, দশমিক হতে পারে, হেক্সা হতে পারে এবং অক্টাল হতে পারে। কুমিল্লা বোর্ড 16-তে আসছিল এটা। 111 বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল, ডেসিমালও হইতে পারে। সংখ্যা পদ্ধতির বিচারে 10 হলো 10, বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। 0.25 দশমিক সংখ্যাকে বিভিন্ন পদ্ধতিতে রূপান্তর করলে মান কি কি আসতে পারে? 0.4 আসবে হেক্সাডেসিমালে এবং 0.2 আসবে অক্টালি, বাকিটা কিন্তু আসে না। কম্পিউটার শিক্ষক জনাব শফিক স্যার বোর্ডে 77 সংখ্যাটি লিখলেন। লিখার পর উদ্দীপকে উল্লিখিত সংখ্যাটির দশমিক সংখ্যা কত? 77 লিখেছেন, তাহলে দশমিক মান হবে 63। উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী 77-এর পরের সংখ্যাটা কত হবে? অক্টালে 100 হয়। বাইনারি যোগ বিয়োগে আমরা চলে আসি 1100 1000,
বাইনারি যোগের একটা ফুল ভিডিও কিন্তু দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমরা একটু দেখে নেব। দেখার পরে আমরা এই পার্টটুকুর সলভ করব। এটার উত্তর হবে এটা। বাইনারি নিয়মে গুণ করা মানে কি? গুণ করা মানে হচ্ছে বারবার যোগ করা। 101 এবং 100 যোগ করলে কত হয়? আসলে ডেসিমালে 9 হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এ আর এফ যোগ করলে যোগফল কত হবে? অক্টালে 31 হবে। এ এবং এফ যোগ করার পরে যে মানটা হবে তাকে আমরা অক্টালে প্রকাশ করে দেখাবো এখানে। বাইনারি এবং হেক্সাডেসিমালের যোগ দুইটাকেই বাইনারি নিয়ে তারপরে আমরা যোগ করব। যোগ করার পরে আমাদের কিন্তু আবার হেক্সাডেসিমালে বের করতে হবে। এ ই আসবে। 3D এবং এ বি যোগ করলাম। হেক্সাডেসিমালের যোগ পারলে ভালো, না পারলে বাইনারিতে সংখ্যাতে কনভার্ট করে আমরা যোগ করব। যোগ করার পরে আবার হেক্সাতে কনভার্ট করলে E8 আসবে রেজাল্ট। 3টা 1 যোগ করলে 11 হয়, অর্থাৎ যোগফলে ক্যারি 1। কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ সম্পন্ন করে? পূরকের পদ্ধতিতে। অক্টাল পদ্ধতিতে 70 থেকে 35 এর বিয়োগফল কোনটি? অক্টাল সংখ্যায় দুইটাই 70 অক্টাল, 35 অক্টাল, তাহলে এর বিয়োগফলটা হবে 33। 101.000 থেকে 0.110 বিয়োগফল কোনটি? 0.110টা কিন্তু এই যে পয়েন্টের পরে বসে যোগ করতে হবে। 10.1 হয়। এখানে 5টা 1 আছে, বাইনারিতে যোগ করলে কত হবে? 5-এর বাইনারি মান বের করে দিলে আমাদের কিন্তু হয়ে যায়। বিয়োগ করতে বলেছে, আমরা বাইনারি বিয়োগ পারলে ভালো, না পারলে টুস কমপ্লিমেন্টে বিয়োগ করতে পারি। বিয়োগ করলেই আসবে। দুইটা বিয়োগ দেওয়া আছে, দুইটা বিয়োগের রেজাল্ট কত আসে আমরা একটু দেখি। যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে থেকে খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বিয়োগ করলেই আসবে। উপর নিচে লিখে বিয়োগ করতে হবে। একটা বাইনারি সংখ্যা, একটা অক্টাল সংখ্যা, একটা ডেসিমাল, একটা হেক্সাডেসিমাল। এর ডেসিমাল মান নির্দেশক, অর্থাৎ সবগুলা যোগ করতে হবে। যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসো। ডেসিমালে সবগুলারে নিয়ে আসো। এই 10 বাইনারি আছে, ডেসিমালে নিয়ে আসো। 10 অক্টাল আছে, ডেসিমালে নিয়ে আসো। হেক্সাডেসিমালে 10 আছে, এগুলোর সব ডেসিমালে নিয়ে আসো। এরপর যোগ করো, যোগ করলে দেবো অটোমেটিক একটা রেজাল্ট বেরিয়ে আসবে। 36 আসবে রেজাল্ট। এবিসি এর পূর্বের এবং পরের সংখ্যার যোগফল কত? এবিসি এর পূর্বের মানে হচ্ছে -1 করতে হবে, আর পরের মানে হচ্ছে 1 যোগ করতে হবে এবিসি এর সাথে। এরপর আমাদের যোগফল বের করতে হবে। যোগফল বের করলে 1578 আসে। কম্পিউটার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা হয় কোন প্রক্রিয়ায়? শুধুমাত্র যোগের প্রক্রিয়ায়। এছাড়া কিন্তু এই কাজগুলো করা পসিবল হয় না কম্পিউটারের। বাইনারি পদ্ধতিতে ভাগ করা মানে হচ্ছে বারবার বিয়োগ করা। বাইনারি যোগের ক্ষেত্রে 1+1 0 হবে রেজাল্ট, ক্যারি হবে 1। শিক্ষক ছাত্রকে রোল নাম্বার জিজ্ঞেস করলো। ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নাম্বার 1101 বলল। সংখ্যার সাথে আরও 1001 যোগ করতে বলল, কত হবে? আমরা একটু বাইনারি যোগ করে দেখব কত হয়। এই হচ্ছে আমাদের রেজাল্ট হবে। উদ্দীপকের রোল নাম্বারের সমকক্ষ কী কী হইতে পারে? রোল নাম্বার ছিল আমাদের 1001, তাহলে এটার মান কত? 1001 এর মান 1101 ছিল উদ্দীপকের সংখ্যায় উল্লেখ করা রোল নাম্বার। এটা যোগ করলে 13 হবে এবং 15 হবে অক্টাল। 11 কিন্তু হেক্সাডেসিমাল হয় না, সুতরাং ওটা দাগাবো না আমরা। মিস্টার আতিক কামালকে বলল, তোমার বয়স কত? কামাল বলল তার বয়স 101101। দিনাজপুর বোর্ডে এইটা প্রশ্ন আসছিল। এটাকে বাইনারিটাকে অক্টাল করতে হবে, 3 বিট করে অক্টাল করতে হয়। প্রথমে এই 3 বিট, এরপরে আবার 3 বিট। মান বের করো, মান বের করলে 55 হয়। বাইনারি থেকে অক্টালে বের হওয়ার একটা সিক্রেট আছে, আমার ভিডিওতে একটু দেখে নেবা। 10 বছর পর কামালের বয়স কত হবে? ওই আগের যে উদ্দীপকের সংখ্যাটা তার সাথে 10 যোগ করতে হবে। যোগ করলে আমাদের রেজাল্ট হবে এরকম। 2 এর পরিপূরকের গঠনের নিয়ম আমরা কিছু এমসিকিউ পড়ে আসি। ধনাত্মক ঋণাত্মক সংখ্যার পারস্পরিক পরিবর্তনকে কি বলা হয়? পরিপূরক বলা হয়। ধনাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিটের মান কি হবে? ধনাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিটের মান 0 হয়। -5 এর 2 এর পরিপূরকের মান কত? আগে অবশ্যই আমাকে 5-এর ভ্যালু বের করতে হবে, বাইনারি ভ্যালু, দেন আমি 2 এর পরিপূরক অ্যাপ্লাই করব। 2 এর পরিপূরক অ্যাপ্লাই করার জন্য আমাদের চ্যানেলে একটা টুস কমপ্লিমেন্টের ভিডিও দেওয়া আছে, একটু কাইন্ডলি দেখে নিতে হবে। টুস কমপ্লিমেন্ট নির্ণয়ের সূত্র নিম্নরূপ। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট সিস্টেম। 4 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8-এর 2 এর পরিপূরক হলো 8 বিট রেজিস্টারে 8-এর মান বসাবো আমরা। 8-এর ভ্যালু আমরা জানি 1000।
সামনে আরও 4টা শূন্য দিতে হবে। 2-এর পরিপূরক করলে এইরকম একটা মান বের হবে। খাতায় প্র্যাকটিস করার জন্য রিকোয়েস্ট করছি। দশমিক সংখ্যা 12 এর 2's কমপ্লিমেন্ট কত? দশমিক সংখ্যা 12-র বাইনারি মান বের করব। 1100 হয় 12-র বাইনারি মান। সেই মানটাকে আমরা 2's কমপ্লিমেন্ট করব। 2's কমপ্লিমেন্ট কীভাবে করতে হয়, কেন করতে হয়, এগুলো আমাদের ডিটেলস কিন্তু দেওয়া আছে, একটু দেখে নিতে হবে। 13-র পরিপূরক করতে হবে, এই ভ্যালু বের হবে। আমরা কিন্তু সঠিক উত্তরগুলো দিয়ে দিচ্ছি, সবাই কিন্তু খাতায় প্র্যাকটিস করে নিতে হবে। একটা বার যদি প্র্যাকটিস করো না, তুমি কিন্তু 3-এর বস হয়ে যাবা, চ্যাপ্টার 3-র বস হয়ে যাবা। 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করা হয়, যোগ করে আসলে মূলত 2's কমপ্লিমেন্টে মূলত যোগ করা হয়। একটা ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে আমরা জানি 5-এর ভ্যালু। 2-এর পরিপূরক মান বের করতে বলছে, এটা মান বের হবে এরকম। 1-এর পরিপূরকের ক্ষেত্রে এত এর সমতুল্য দশমিক মান কত? 17 হবে। 42 উপস্থাপনায় ব্যবহৃত গঠনগুলা, এখানে প্রকৃত মান গঠন করতে হবে। প্রথমে 42-এর মান বের করতে হবে, এরপর 1-এর পরিপূরক বের করতে হবে, এরপরে 2-এর পরিপূরক বের করতে হবে। 2-এর পরিপূরকের সুবিধা হচ্ছে সার্কিটের মাত্রা অনেকটা কমে যায় এবং জটিলতাও কমে যায়, দক্ষতা কমে না, দক্ষতা বাড়ে। এরপর চলে আসতেছি কম্পিউটার কোডিংয়ে। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য বিটের প্রয়োজন হয়, 0 এবং 1। এটা অবশ্যই ইউনিক হতে হবে। এই ইউনিক বিটগুলোকে কোড বলা হয়। কম্পিউটার ডাটা ইনপুটের জন্য সাধারণত এনকোডিং ব্যবহার করতে হয়। কম্পিউটার ডাটা প্রসেসিং শেষে আউটপুটের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ডিকোডিং পদ্ধতি ব্যবহার করা হয়। ইনকোডিংয়ে হচ্ছে ভিতরে নেয় কম্পিউটার, আর কম্পিউটার যখন আউটপুট প্রকাশ করে তখন সেটা আবার ডিকোডিং। এর জন্য ইনকোডিংয়ের জন্য ইনকোডার সার্কিট এবং ডিকোডিংয়ের জন্য ডিকোডার সার্কিট ব্যবহার করা হয়। সংখ্যা, অক্ষর, বিশেষ চিহ্ন ইত্যাদি নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় কোড। বিসিডি কোড নিয়ে আলোচনা করব। বিসিডির পুনরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বিসিডি সাধারণত সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে 8421 সিস্টেম। বিসিডি কোড সাধারণত 4 বিটের হয়। 78 ঠিক অ্যাজ ইউজুয়াল হেক্সা থেকে বাইনারি যেভাবে বের করে, ঠিক ডেসিমাল থেকে বিসিডির মানও ঠিক সেইভাবে বের করতে হয়। আমরা 7 এবং 8-এর মান আলাদা আলাদা বের করে বসায় দিলে বিসিডির মান বের হয়ে যাবে। ঠিক এখানেও সেম, 9-এর ভ্যালু বের করব, প্রথমে 1-এর ভ্যালু বের করব। কত সালে ভিসিডি কোড উদ্ভাবিত হয়? 1928 সালে প্রথম ভিসিডি কোড উদ্ভাবিত হয়। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহার করা হয়? ভিসিডি কোড ব্যবহার করা হয়। ভিসিডি কোড কে আবিষ্কার করেন? আইবিএম একটা কোম্পানি আছে, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন নামে একটা কোম্পানি, তারা ভিসিডি কোডটা আবিষ্কার করেন। 130 ঠিক সেই ময়েতে আমরা কিন্তু প্রথমে 1-এর মান বের করব, এরপরে 3-এর মান বের করব 4 বিট করে, এরপরে 0-এর মান বের করব। 72 প্রথমে 7-এর মান বের করব, এরপর আমরা 2-এর মান বের করব। কোনটি নিউমেরিক কোড? বিসিডি কোড হচ্ছে নিউমেরিক কোড, টোটালটাই নাম্বারের উপর ডিপেন্ড করে। নিউমেরিক মানেই হচ্ছে নাম্বার। বিসিডি কোড প্রকাশে কোনটা ব্যবহৃত? প্রকাশের চাইতে অধিক সংখ্যক বিট দরকার। সুপার কম্পিউটারে ব্যবহৃত হয়, ইংরেজি অক্ষর প্রকাশে ব্যবহৃত হয়। বিসিডি কোড প্রকাশে বাইনারির চাইতে অধিক সংখ্যক বিট দরকার হতে পারে এবং সুপার কম্পিউটারে ব্যবহৃত হয়। দুইটাই কারেক্ট। আলফানিউমেরিক কোড হচ্ছে 4টি। কত সালে সর্বপ্রথম আলফানিউমেরিক কোড উদ্ভাবিত হয়? 1837 সালে। আলফানিউমেরিক কোড কে আবিষ্কার করে? আইবিএম কোম্পানি। কম্পিউটারে ব্যবহৃত বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত কোডকে বলা হয় আলফানিউমেরিক কোড। আলফানিউমেরিক কোড আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় আস্কি কোড, ইভিসিডিআইসি কোড এবং ইউনিকোড। ইভিসিডিআইসির পুনরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। 1950 থেকে 1964 সালে সর্বপ্রথম ইভিসিডি কোড উদ্ভাবিত হয়েছিল। ইভিসিডি কোড মূলত আইবিএম কোম্পানি তৈরি করেছে। ইভিসিডি কোড সাধারণত আইবিএম কম্পিউটারের জন্যই আসলে ব্যবহৃত হয়। আইবিএম এবং আইবিএমের সমকক্ষ যেই কোড রয়েছে, কম্পিউটার রয়েছে, সেখানে ইভিসিডিআইসি কোড ব্যবহার করা হয়। আজকের পুনরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ।
8 বিটের ASCII কোডের সর্ববামে যে বিট বসানো হয় তাকে বলা হয় প্যারিটি বিট। ASCII 8 কোডের সংখ্যাসূচক বিট হচ্ছে 4টি। 1963 সালে সর্বপ্রথম ASCII কোড উদ্ভাবিত হয়। ASCII 7 কোড রবার্ট উইল ভিমার আবিষ্কার করেন। ASCII 7 কোড 1963 সালে আবিষ্কৃত হয়। ASCII 8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় সংকেতকে 256টি অদ্বিতীয় সংকেতকে চিহ্নিত করা যায়। প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের হয়? 8 বিটের হয়। বাইনারি ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণের জন্য প্যারিটি বিট ব্যবহার করতে হয়। ASCII 8 যে বিটটা একেবারে সর্ববামের যে বিটটা সেটা হচ্ছে প্যারিটি বিট। প্যারিটি বিট দুই ধরনের হয়, ইভেন প্যারিটি এবং অড প্যারিটি, জোড় সংখ্যক এবং বেজোড় সংখ্যক। ASCII কোডে বড় হাতের অক্ষরের বিস্তৃতি কত? 65 থেকে 96 পর্যন্ত। প্যারিটি বিট হলো জোড় প্যারিটি এবং বিজোড় প্যারিটি, অড প্যারিটি এবং ইভেন প্যারিটি। সকল মাইক্রোকম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায়। ইউনিকোড দ্বারা আমরা কিন্তু পৃথিবীর সকল ভাষাকে অন্তর্ভুক্ত করতে পারি এবং ইংরেজি ভাষার জন্য ASCII কোড ব্যবহার করা যেতে পারে। পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করা যায় ইউনিকোড দিয়ে, ইউনিভার্সাল কোড যাকে বলা হয়। বাংলা বর্ণমালাও ইউনিকোড দিয়ে কনভার্ট করা যায়। ইউনিকোড সাধারণত 16 বিটের কোড হয়। 1991 সালে ইউনিকোড প্রথম আবিষ্কৃত হয় এবং এর সাহায্যে 65,536টি বর্ণ অক্ষর চিহ্নকে কোড করা যায়। ইউনিকোড কনসোর্টিয়াম ইউনিকোড প্রথম আবিষ্কার করেছে। ইউনিকোডের উদ্দেশ্য হচ্ছে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা। ইউনিকোডের পুরো নাম হচ্ছে ইউনিভার্সাল কোড। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে ইউনিকোড ব্যবহার হয়ে থাকে। ইউনিকোড মূলত 65,536টি কোড করা যায়। ইউনিকোডের উদ্ভাবক হচ্ছে অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন এবং জিরক্স কর্পোরেশন যৌথভাবে উদ্ভাবন করেন। ইউনিকোডের সুবিধা হচ্ছে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায় এবং ইউনিকোডের প্রথম 256টি কোড ASCII কোডের অনুরূপ। আমরা অন্য একটি বইয়ে চলে আসলাম। আরেকটি বইয়ের কিছু সংগ্রহ থেকে আমরা এখন সলভ করব। কোনটি আবিষ্কারের মাধ্যমে পিঙ্গেলা প্রথম বাইনারি পদ্ধতির ধারণা দেন? কত সালে 27টি গ্রিক অ্যালফাবেট নিয়ে, এটা অ্যালফাবেট হবে, অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা চালু হয়? খ্রিস্টপূর্ব 400 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম কোথায় ভগ্নাংশের ব্যবহার প্রচলিত শুরু হয়? মিশরে প্রথম ভগ্নাংশ সংখ্যার প্রচলন শুরু হয়। √2 এর মান বের করা হয় কোনটির মাধ্যমে? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। নিচের কোন বৈজ্ঞানিক ইনফিনিটি আবিষ্কার করেছেন? অ্যারিস্টটল। কে প্রথম জটিল ও কাল্পনিক সংখ্যার সূত্র প্রকাশ করেন? বিজ্ঞানী গজ। যখন একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না তখন তাকে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। ইউরোপের গণিতজ্ঞরা কত সাল পর্যন্ত ঋণাত্মক সংখ্যার ধারণা মানেই নাই? 1700 সাল পর্যন্ত ওরা ঋণাত্মক সংখ্যার ধারণা মেনে নেয়নি। কোন কাজের ক্ষেত্রে সর্বপ্রথম সংখ্যা ব্যবহৃত হতো? সময় নির্ধারণের জন্য সর্বপ্রথম সংখ্যা ব্যবহার হতো। ট্যালি মার্ক দিয়ে প্রাচীনকালে কোনটিকে বোঝানো হতো? দিনের সংখ্যা বোঝানো হতো। যখন দশমিক সংখ্যা আবিষ্কার হয়নি তখন একটি দাগের চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হতো? একক প্রকাশ করা হতো। একটি নির্দিষ্ট ছকে মিশরীয়রা প্রতীকগুলো প্রদর্শন করার মূল উদ্দেশ্য কোনটি? প্রতীকগুলো সবসময় একই অর্থ বহন করবে। নিচের কোনটি ব্যবহৃত হয়ে থাকে যখন ভারতীয় বিভিন্ন ডকুমেন্টে কোনো কিছু না থাকাকে বোঝায়? শূন্য। গণিতের বিষয়ে গসের জটিল ও কাল্পনিক সংখ্যার সূত্রসমূহ কী কাজে লাগে? ধনাত্মক সংখ্যার বর্গমূলকে প্রকাশ করার কাজে লাগবে। √2 মান নির্ণয়ের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার হয় আমরা জেনে আসছি।
কেন অপ্রকৃত ভগ্নাংশের ধারণা আবিষ্কৃত হয়? এটি দুটি সংখ্যার ভাগফলকে প্রকাশ করা যায় না বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যার 2 নিচের কোনটি এমএসডি এর পূর্ণরূপ মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট? নিচের কোনটি এলএসডির পূর্ণরূপ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট? দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক কয়টি? 10টি। ভগ্নাংশ প্রকাশ করার জন্য অবস্থানগত সংখ্যা পদ্ধতিকে কি ব্যবহার করা হয়? ডট চিহ্ন ব্যবহার করা হয়। নিচের কোনটি 11.101 বাইনারি সংখ্যার দশমিক মান হতে পারে? এটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, বাইনারি সংখ্যাকে আমাদের ডেসিমালে কনভার্ট করতে হবে, 3.625 আসবে। সংখ্যা পদ্ধতিতে উপস্থাপন বা প্রকাশের উপর ভিত্তি করে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। আমরা যে সংখ্যা পদ্ধতি পাই তার ভিত্তির মান 10 হলে তাকে কি বলা হবে? দশমিক পদ্ধতি। 18f ধারণাটি পরবর্তী মান কত? 18f এর পরবর্তী মান হচ্ছে 16। ইউনিকোড 16 বিটের হয়। দশমিক সংখ্যা 12 টুস কমপ্লিমেন্ট মান কত? এইটা আসবে মান। টুস কমপ্লিমেন্ট একটা ভিডিও আমাদের দেওয়া আছে, দেখে নেব। সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় সাংকেতিক চিহ্ন এবং মৌলিক চিহ্ন। বিভিন্ন ধরনের গণনা পদ্ধতিতে রয়েছে রোমান গণনা পদ্ধতি রয়েছে, গ্রিক রয়েছে এবং রেভিলিয়ান রয়েছে। একটি সংখ্যায় থাকতে পারে পূর্ণাংশ, ভগ্নাংশ এবং রেডিক্স পয়েন্ট। নিচের কোনটি ভগ্নাংশ সংখ্যা প্রকাশের সঠিক পদ্ধতি নির্দেশক? ডট চিহ্নের বাম পাশে পূর্ণ সংখ্যা এবং ডান পাশে অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। 438 সংখ্যাটি হতে পারে, অক্টাল হবে না কারণ 8 রয়েছে, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। একটি সংখ্যা মান বের করার জন্য ডেটার দরকার অঙ্কগুলোর নিজস্ব মান, ভিত্তি এবং স্থানীয় মান। বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা দেন লিবনিজ এবং মার্শাল ম্যাক। ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সংখ্যার মান বোঝানোর জন্য পদ্ধতি অবলম্বন করা হয়। প্রথমে প্রকৃত মান, তারপরে 1-এর পরিপূরক, তারপরে 2-এর পরিপূরক। 6 দশমিক সংখ্যার মান। প্রথম বিট চিহ্ন বিট হতে পারে, 7 বিট হলো ডাটা বিট, 8 বিট রেজিস্টার ঋণাত্মক মান, বিট রেজিস্টার ধনাত্মক মান। প্রথমটা 0 মানে ধনাত্মক, সবগুলোই হতে পারে। 121 সংখ্যাটি হতে পারে, বাইনারি হবে না কারণ 2 বাইনারি সংখ্যার চিহ্ন নাই, অক্টাল এবং ডেসিমাল। কপোতাক্ষ কলেজের তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষক জনাব মফিজুল ইসলাম তার ক্লাসে সংখ্যা পদ্ধতির পাঠদান শেষে বোর্ডে ডিএ লিখলেন। জানতে চাইলেন যে উনি কী লিখেছেন। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখেছেন। এর সমতুল্য অক্টাল মান হচ্ছে 155332। হেক্সাডেসিমাল থেকে অক্টালে মান বের করার জন্য প্রথমে বাইনারিতে যাব, দেন অক্টালে যাব। সমতুল্য দশমিক মান কত? 56026। আমরা একটু অঙ্কগুলো করে দেখে নিব বইয়ের উত্তরগুলো ঠিক আছে কিনা। ইউনিকোডে মোট কতগুলো কোড করা যায়? 65,536টি কোড করা যায়। 48C এর অনুক্রমে পরের সংখ্যাটা হচ্ছে 10। আমরা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখেছি এবং সিকোয়েন্সটা দেখানোর চেষ্টা করেছি। 110110 সমতুল্য মান হবে 66 হতে পারে, 54 ডেসিমাল হতে পারে এবং 36 হেক্সাডেসিমাল হতে পারে। 17 এর পরের সংখ্যা 20 হবে কারণ আমরা অক্টালে মান জেনে আসছি 7 + 1 = 10 হয়। এটা বাইনারি সংখ্যা, এর সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে এটা। আমরা একটু দেখে নেব অঙ্ক করে। নিচের কোনটি 16 বিটের কোড? ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। কোনটি 8 বিটের কোড? আস্কি কোড 8 বিটের কোড এবং ইভিসিডি কোড হচ্ছে 8 বিটের কোড। বিসিডি কিন্তু 4 বিটের কোড। একটা ক্লক পালস দেওয়া আছে এখানে। এখানে উপরটা আমরা জানি, এটা ফার্স্টে 0, নিচেরটা উপরটা 1, এরপরটা 0, এরপরটা আবার 0, এরপরটা 1 1। এখানে 2টা পালস দেওয়া হয়েছে বলে 2টা বিন্দু বা ডট দেওয়া হয়েছে। নিচেরটা 0, উপরটা 1, 0।
তার মানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। সাধারণত ক্লক পালস থেকে বাইনারি মান প্রকাশ করা হয়। 10, 10, 16 পূর্বের সংখ্যা হচ্ছে f, অর্থাৎ f এর পরের সংখ্যা হচ্ছে 10। ক্লাসে এটা একটা বাইনারি সংখ্যা এবং এটা একটা বাইনারি সংখ্যা শিক্ষক লিখেছেন, যোগ করতে বলেছেন, একজন শিক্ষার্থী এটা লিখলো, সে কত বেশি লিখছে। আমাদের প্রথমে দুটো যোগ করতে হবে, যোগ করে তারপরে আমাদের দেখতে হবে এটার সাথে কম্প্যারিজন করে, তারপর বাইনারি বিয়োগ করলে এই মানটা বের হয়ে আসবে, সে বেশি লিখেছে আসলে। একটা হেক্সাডেসিমাল ভ্যালু, একটা বাইনারি ভ্যালু এবং একটা অক্টাল ভ্যালু যোগ করতে বলেছে, যোগ করলে কি হবে আমরা একটু চেক করে নিব। উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা হবে 40। 2VAD.8C কোন ধরনের সংখ্যা? যেহেতু ABCD রয়েছে সেহেতু বুঝে যাচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। 1011 কয়টা বিট আছে? 4টা বিট। একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, সমতুল্য হেক্সাডেসিমাল মান বের করতে হবে। বাইনারি থেকে হেক্সা কীভাবে বের করতে হয় একটা ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করেছি। রেজাল্ট হবে 1BDC। ওই ভিডিওটি দেখে তুমি খাতায় করে নিবে। EFF এর পরের সংখ্যা কত? F00। 1 যোগ করো, f এর সাথে 1 যোগ করলে 10 হয়, এই সূত্র ধরে যোগ করো, দেখা হয় কিনা। 29 ডেসিমাল নাম্বার, এর বাইনারি সংখ্যা হবে 11101। আমরা অন্য আরেকটি রাইটারের বই থেকে কিছু প্রশ্ন সংগ্রহ করেছি, আমরা একটু দেখে নেই এই বইয়ের MCQর সমাধানগুলো। 1011 বাইনারি মান এবং 4টা 1 যোগ করলে যোগফল কত হয়? আমরা বাইনারি যোগ করব। বাইনারি যোগের একটা ফুল ভিডিও এপিসোড দেওয়া আছে, আমি আর লম্বা করতে চাচ্ছি না ভিডিওটি, এই কারণে আমি স্কিপ করে গেলাম। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। রেজাল্ট হবে 4। বাইনারি সংখ্যা এত, এর পরের সংখ্যাটি কত? আমরা জানি যে বাইনারি সংখ্যায় 1 আর 1 যোগ করলে 10 হয় বা 10 হয়, 10 0 বসে, হাতে থাকে বা ক্যারি থাকে 1, সুতরাং আমরা 10 হয় 10, 10-এ 0 বসবে, হাতে থাকবে 1, আবারও যোগ হবে, আবারও যোগ হবে, যোগ হইতে হইতে এরকম, এইটা হবে রেজাল্ট। ইউনিকোডে মোট 65,536টি অক্ষরকে কোডভুক্ত করা যায়। ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। দশমিক সংখ্যা 12 এর কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট কত? 12 এর প্রকৃত মান গঠন করতে হবে, গঠন করে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, এরপর 1 যোগ করতে হবে, আমাদের দেখতে হবে। এই প্রশ্নটা কিন্তু আগে বহুবার রিপিট হয়েছে, সুতরাং আমি আর উত্তরটা তোমাদের জন্য রেখে দিলাম। 37.125 এর বাইনারি মান কত? কুমিল্লা বোর্ড 17তে আসছে। 37.125, 37কে 2 দিয়ে ভাগ দিতে হবে যতক্ষণ নিচে 0 না আসে, এবং 0.125কে 2 দিয়ে গুণ দিতে হবে। রেজাল্ট হবে এরকম। 18F, এই প্রশ্নটা আগে 2বার রিপিট করেছি, তাই আর করলাম না। একটা বাইনারি সংখ্যা এবং একটা হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করতে বলা হয়েছে, যোগ করলে রেজাল্ট কত হয়? রেজাল্টটা আমরা দেখব যোগ করে। প্রথমে দুইটাকেই বাইনারিতে কনভার্ট করব, একটা বাইনারিতে আছে আর একটা বাইনারিতে কনভার্ট করব, করে আমরা যে বাইনারি যোগফল বের হবে তাকে আবার হেক্সাডেসিমাল মান বের করব। AE আসে। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 3 বিট বাইনারি কোড হচ্ছে অক্টাল। চিহ্ন বিট সহ 8 বিট রেজিস্টারে সর্বোচ্চ ধনাত্মক মান হইতে পারে কত? 127। 48C, এটা আগেরবার ছিল, রিপিট করেছি আবার, 10 আসবে রেজাল্ট। হেক্সাডেসিমাল সংখ্যা A আর B এবং F যোগ করলে কত হবে? প্রথমে B এর বাইনারি মান বের করবো এবং F এর বাইনারি মান বের করবো, বের করার পরে আমাদের একটা রেজাল্ট আসবে। এই প্রশ্নটা আগে একবার রিপিট করেছি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত? আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এবং 1 যোগ করলে 10 হয়, সূত্র অ্যাপ্লাই করো, 7 এবং 1 সমান 10, তাহলে কি আসে রেজাল্ট? রেজাল্ট এটা আসবে। 1F এর সাথে 1 যোগ করলে কত হয়? 20 হবে, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা F এর সাথে 1 যোগ করলে 10 হয়। 2 এর পরিপূরক পদ্ধতিতে 47 থেকে 26 এর বিয়োগফল, 2 এর পরিপূরক কীভাবে করতে হয় সেগুলোর একটা টোটাল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। করে এটা রেজাল্ট বের করবে, এর রেজাল্ট আসবে 32। 111.11 এর সমকক্ষ হেক্সাডেসিমাল মান কত আসবে? যেহেতু দশমিকের পরে 2টা ডিজিট রয়েছে, হেক্সাডেসিমালে 4 বিট বাইনারি মান নিয়ে মান বের করতে হয়, সুতরাং আরও 2টা শূন্য দিয়ে নিব আমরা। EC হবে রেজাল্ট।
ঢাকা বোর্ড 17তে প্রশ্ন আসছিল এটা। 45 সমতুল্য ভিসিডি কোড 4-এর ভিসিডি মান বের করব আগে, এরপরে 5-এর ভিসিডি মান বের করব। 4 বিট করে মান বের করতে আমরা জানি ভিসিডির, সুতরাং এটা হবে রেজাল্ট। হেক্সাডেসিমাল 9EF এর পরবর্তী মানে 9EF এর সাথে 1 যোগ করব আমরা, তাহলে আমাদের রেজাল্ট হবে 9F0। এটা বাইনারি মান দেওয়া আছে, এর সমকক্ষ মান কি কি হইতে পারে আমরা একটু সবগুলা অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমালে কনভার্ট করে দেখব, সবগুলাই হতে পারবে। আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় আলফা নিউমেরিক ডাটা, ইউনিকোড, ইভিসিডিআইসি কোড এবং আস্কি কোড। 111 হতে পারে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। 77 অক্টাল সংখ্যাটার দশমিক মান কত আসবে? আমরা একটু অঙ্ক করব, অঙ্ক করে দেখব আসলে 63 হয় কি না। 77-এর পরের সংখ্যাটা কত? অক্টালে 100 হবে। শিক্ষক ছাত্রকে রোল নাম্বার জিজ্ঞেস করল, ছাত্র বলল যে 1101, এর সাথে আরও 1001 যোগ করতে বলা হলো। কুমিল্লা বোর্ড 16তে প্রশ্ন আসছে, এটা রেজাল্ট কত হবে? তো বাইনারি যোগ করব, বাইনারি যোগ করে আমরা রেজাল্ট মিলাবো যে রেজাল্ট ঠিক আছে কিনা, খ নাম্বারটার মতো হয় কিনা। উদ্দীপকের যে রোল নাম্বারটা সেটা আসলে কোনটার সমতুল্য সেটা আমাকে বের করতে হবে। 1101 13 হবে আর হচ্ছে 15 হবে।